আসসালামু আলাইকুম। আমি এখানে ক্যাপশনটি দিয়েছি, বর্তমান সরকার হলো প্রতারণার সরকার। আমাদের বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি হলেন একজন প্রতারক, একজন মিথ্যাবাদী, ফিল্মের একজন অভিনয়ের মতো অভিনেতা। তিনি যদি প্রধানমন্ত্রী না হয়ে অভিনয় করতেন তাহলে তাকে সবাই মেনে নিত, কিন্তু তিনি অভিনেতা না হয়ে তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এটা নিয়ে সাধারণ জনগণ সবাই হাসাহাসি করতেছে যে তারেক রহমানের মতো একজন মানুষ এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার তার ন্যূনতম কোনো যোগ্যতা নেই। আপনারা বলবেন যে বেটা, তোমার কি যোগ্যতা আছে? আরে আমার যোগ্যতা নাই বিধায় তো আমি ওই অপশনে যাচ্ছি না এবং কথাও বলছি না। কিন্তু দেশের নাগরিক হয়ে, দেশের জনগণ হয়ে আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি ভুল করলে তাকে তো নিয়ে কিছু কথা বলার অধিকার আছে। যদি বলেন যে না, অধিকার নেই, তাহলে আমরা কথা বলবো না, কারণ এটা গণতান্ত্রিক দেশ। আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করব এবং মনের ভাব প্রকাশ করব। আমরা দেখতে পাচ্ছি, বা আমি দেখতে পাচ্ছি, বর্তমান সরকার এই দেশটাকে একটি ধ্বংসযজ্ঞ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য তিনি সূক্ষ্মভাবে, অর্থাৎ অভিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে তিনি নিয়ে যাচ্ছেন। তিনি দেশের জনগণের জন্য কাজ করছেন না, তিনি কাজ করছেন ওই আমেরিকার জন্য, তিনি কাজ করছেন সেই ভারতবর্ষের জন্য। তিনি যে দুর্নীতি করে হাও ভবনের মালিক হয়ে, তিনি যে দুর্নীতি দমন কমিশন থেকে ধরা পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি সর্বোচ্চ শাস্তি পেয়েছেন, এমনকি তার মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। আরে বাবা, এটা তো মামুলি বিষয় না, এটা তো অনেক বড় একটা বিষয়। এক কথায় তিনি সন্ত্রাস ছিল, তার মা প্রধানমন্ত্রী ছিল, তিনি সন্ত্রাসী করেছে ক্ষমতা বলে। এক কথায় তিনি জাউরামি করেছে, বদমাশি করেছে। একটা প্রধানমন্ত্রীর ছেলের চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা থাকা ছিল যে আমার মা এই দেশের প্রধানমন্ত্রী, তা আমি এই দেশের জনগণের জন্য কিছু করব, দেশের উন্নয়ন নিয়ে আমি কাজ করব। সেটা না করে তিনি লুটতরাজ করেছেন। তার ফল তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। তিনি 17 বছর দেশে আসতে পারেননি। তার পাচাটা কুত্তাগুলো, তার পাচাটা গোলামরা কিচ্ছু করতে পারেনি। ইঁদুরের অদে ডুইক্কা বৈশার ছিল, ধান খেতে ঘুমাইছে, ইক্ষু খেতে ঘুমাইছে, পাট খেতে ঘুমাইছে। দেশ গ্রামে কেউ যাইতে পারে নাই, আমরাও যাইতে পারি নাই, কিন্তু আমরা মাঠ ছাড়িনি। আমরা মাঠে কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই বিএনপির পাচাটা কুত্তাগুলো আজকে আমরা যখন এই সরকারের সমালোচনা করি, আলোচনা করি, ভুলগুলো সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করি, এই তারেক রহমানের কুত্তাগুলো, এই তারেক রহমানের পাচাটা গোলামগুলো ঠিক আওয়ামী স্বৈরাচারের মতো, ঠিক ছাত্রলীগের মতো, যুবলীগের মতো কুলাঙ্গার হয়ে গেছে। আমি এক কথায় বলি, তারেক রহমান কুলাঙ্গার, তারেক রহমানের পাচাটা কুত্তাগুলো কুলাঙ্গার। তার মা যখন এদেশে প্রধানমন্ত্রী ছিল, তিনি অপরাধকে দমন করেছেন, তিনি সন্ত্রাসকে দমন করেছেন। আওয়ামী লীগ সরকার 17 বছর দেশ শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তখন কেউ প্রতিবাদ করতে পারেনি। আমরা জীবনের মায়া ত্যাগ করে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি কর্মসূচিতে ঢাকা এসে তার বাসভবনের সামনে আমরা ঘেরাও করেছিলাম। সেই বিএনপি নেতাকর্মীদের মনে নাই? আমরা 75 জনের মিছিল নিয়ে সেই
খালেদা জিয়ার বাসভবনের সামনে মিছিল করতে করতে যখন আসি, তখন খালেদা জিয়া সহ্য করতে না পেরে তিনি বালুর ট্রাক পেরিয়ে আমাদের মিছিলে এসে সামিল হওয়ার চেষ্টা করেছিল। তিনি পারেনি, তিনি ব্যর্থ হয়েছে। তখন তিনি লাইভে এসে বলেছেন যে এই সমস্ত পোলাপানগুলো, ছেলেপানগুলো আন্দোলনে নেমে গেছে জীবনের মায়া এবং মোহ ত্যাগ করে। কিন্তু আমার দুঃখ হয়, আমার আফসোস হয়, আমার দেশে এত নেতা কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ মাঠে নামতেছে না। আজকে বড় বড় কথা বলছেন, আজকে হুমকি দিচ্ছেন। আরে ভাই, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, আপনার 3 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। তারেক রহমান পাছা ভেঙে দেওয়া হবে, মেরুদণ্ড একবার ভেঙে দেওয়া হয়েছে না, আবার পাছা ভেঙে দেওয়া হইব। খুব দ্রুত প্রস্তুতি নেন, কোথায় যাইবেন, কি করবেন। আপনি এত সুন্দর অভিনয় করতে পারেন, মানুষকে দেখাচ্ছেন আপনি ভদ্র, আপনি নম্র, আপনি সুশীল, আপনি ত্যাগ এবং স্যাক্রিফাইস করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তো সম্পূর্ণ উল্টা দেখছি। আরে ভাই, 3 মাস যাইতে না যাইতে এই স্বরাষ্ট্রমন্ত্রী কুত্তার বাচ্চাকে আজকে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে। কিছু মনে করেন না, খুব বাজে ভাষায় গালিটা দিলাম, খুব কষ্ট আছে মনে, খুব কষ্ট আছে। আপনি কিসের দেশ পরিবর্তন করবেন? কি যোগ্যতা আছে আপনার? আরে ভাই, আপনি তো অতীতে অপরাধ করতে 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 হাওয়া ভবনের মালিক হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, 17 বছর আপনি দেশে আসতে পারেন নাই। আপনি আবার বড় বড় কথা বলেন, আপনার নেতাকর্মীরা বড় বড় কথা বলে। আরে ভাই, যখন ধরবো এই দেশের মানুষ, আওয়ামী লীগ তো পালাইয়ে যাইতে সুযোগ পাইছে। বিএনপি, ফেসিবাদ, নব্য জালিম, বন্ডপীর 17 বছর লন্ডন থেকে দেশে এসেছেন পীর সেজে, জাইঙ্গা খইলা এই দেশের বাইরে আবার পাঠাই দিব। এই দেশে থাকার অধিকার আপনাদের নাই। কাজেই দালালি কইরেন না, দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেন। আপনার মতো মানুষকে এই দেশের মানুষ স্যালুট দিবে। আপনি এমন কি করতেছেন যে আপনাকে স্যালুট দিবে? ভাই, দুঃখের কথা বইলেন না, কষ্টের কথা বইলেন না। সময় আছে, দেশ, দেশের মাটি এবং দেশের জনগণকে রক্ষা করুন। আপনারা 100 বছর ক্ষমতায় থাকেন, দেশের জনগণ নামাইব না। মানুষ চায় 3 মুঠো ভাত, নারীরা চায় তাদের ইজ্জত, ছেলেরা চায় তাদের চাকরি, দেশের জনগণ চায় তাদের মৌলিক অধিকার। এইগুলি দিয়ে দেন, বেকার সমস্যা সমাধান করেন, দর্শন বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। এত অভিনয় করেন না, এত ভালো মানুষ সাইজেন না। আরে কোন বাল ফালাইছেন আপনি মিয়া? আপনি তো 24 ঘন্টার মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের যত সন্ত্রাস, এই সন্ত্রাসকে নির্মূল করে আপনি তো একটা ইমেজ, একটা ক্লিন ইমেজ তৈরি করতে পারেন। সারা বাংলাদেশে আপনার লক্ষ লক্ষ তরুণ নেতাকর্মী রয়েছে, জাউরা নেতাকর্মী রয়েছে, পাঁচাটা কুত্তা নেতাকর্মী রয়েছে। আপনি পারছেন একটা পরিবর্তন করতে? আপনি কোন বাল ফালাইবেন? দেশের মানুষ ভালো করে বুঝে নিছে যে একটা দলকে সুন্দর এবং আলোকিত করতে পারে না, একটা প্রশাসনকে ঠিক করতে পারে না, সে দেশকে কিভাবে ঠিক করব? এইসব বন্ডামি বাদ দেন। আপনার সমস্ত পাঁচাটা কুত্তাগুলোকে আপনার যারা বিরোধিতা করে তাদের পিছনে লাগিয়ে দিয়েছেন এনসিপির বিরুদ্ধে, লাগিয়ে দিয়েছেন জামাতের বিরুদ্ধে, লাগিয়ে দিয়েছেন অন্য অন্য যারা স্বতন্ত্রভাবে আজকে এই নব্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন। আরে আমি এই কথাগুলো বলছি কোনো ভয় নিয়ে কথা বলছি না।
এই কথাগুলোর পিছনে যদি মানুষের মতো মানুষ হন, যদি জিয়াউর রহমানের সন্তান হয়ে থাকেন, বেগম খালেদা জিয়ার সন্তান হয়ে থাকেন, আর বিএনপির পাচারা কুত্তাগুলোকে বলবো, তোরা যদি মানুষ হয়ে থাকিস তাহলে আমার এই কথাগুলোর প্রত্যেকটা কথার অর্থ খুঁজে বের কর। গতকালকে অসুস্থ ছিলাম, সারা রাত্র মেডিকেলে ছিলাম, আজকে সুস্থ হয়েছি, কিন্তু তারপরে বসে থাকতে পারিনি। আমার মেসেঞ্জারে অসংখ্য বিএনপির কুকুর, পাচারা কুত্তা মেসেজ দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে দেখিয়ে দিবে। আরে ভাই, তোমরা কি দেখাইবা তা ভালো করে বোঝা হয়ে গেছে। 17 বছর আওয়ামী লীগের একটা কর্মীর বাল ছেড়তে পারো নাই তোমরা। মুখের ভাষা খারাপ করতেছি, কেউ কিছু মনে করেন না, কারণ করার কিচ্ছু নেই, উপায় নেই। আওয়ামী লীগের আমলে ব্যবসা হারিয়েছি, বাণিজ্য হারিয়েছি, চাকরি হারিয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় গ্যাপ দিয়েছি। অনেক বড় আশা ছিল, আমার সাথে অনেক সহযোদ্ধা আমার সামনে গুলিবিদ্ধ হয়ে গেছে, মারা গেছে, তাদের লাশটা পর্যন্ত নিয়ে যেতে পারিনি। কম কষ্টে এই কথাগুলো বলছি না। এই দেশের মানুষের একটা আশা ছিল যে আওয়ামী স্বৈরাচার বিদায় নিয়েছে, অন্তত এই দেশের তরুণ, যুবক, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, আমার মা ও বোনেরা সবাই একটা আলোকিত গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশনের একটা বাংলাদেশ পাইবে, যেখানে কোনো ধরনের হয়রানি হবে না, চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না, বৈষম্যের শিকার হতে হবে না। কিন্তু কোথায় তারেক রহমান? খুব বেয়াদব, আপনি খুব বেয়াদব। ওই রাশেদ প্রধান বলছিল না যে কুলাঙ্গার, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল মুনাফিক। তো বাস্তব কথা, কারণ সবাই তো নাসিরউদ্দিন পাটোয়ারি হতে পারে না। চোখে চোখ রেখে কথা বলার সাহস তো সবার নেই। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির মতো কেউ বলতে পারে না, ওসমান হাদির মতো কেউ বলতে পারে না, হাসানাত আবদুল্লাহর মতো কেউ বলতে পারে না, জামাত নেতাদের মতো কেউ বলতে পারে না। কাজী তারা বলেছে, তাদের জীবনের কোনো মায়া নেই, কারণ তারা মায়া ছেড়ে দিয়ে দেশ, জাতি, মাটি ও মানুষকে রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে আল্লাহর দায়িত্ব তারা পালন করতেছে। সকলকে ধন্যবাদ। কেউ কিছু মনে করবেন না, আমি খুব কঠোর ভাষায় কথাগুলো বলেছি। কঠোর ভাষায় কথা না বললে প্রতিবাদ আসলে হয় না, প্রতিবাদের কান পর্যন্ত পৌঁছায় না। হয়তো কি করতে পারবেন বিএনপির পাচাটা গোলামগুলো, বিএনপির পাচাটা কুকুরগুলো কি করতে পারবে? আমাকে হয়তো মারধর করতে পারবে, আমাকে হয়তো জেলবন্দি করতে পারবে। আরে ভাই, কিচ্ছু হবে না, তাতে কিচ্ছু হবে না, কিচ্ছু আসে যায় না। 2007 সাল থেকে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সব হারিয়েছি। এখন আর হারাবার কিচ্ছু নেই, কোনো ভয় নেই। এখন আছে জীবনটা। এই জীবনটা যদি দেশের জন্য কথা বলতে গিয়ে, দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে জীবনটা দিতে হয়, ইনশাল্লাহ দিতে রাজি আছি। সকলকে ধন্যবাদ। আশা করি আমার এই লাইভটি সর্বোচ্চ মহল পর্যন্ত যেন পৌঁছায় এবং তাদের কানে যেন যায়, তারা যেন পরিবর্তন হতে শিখে, তারা যেন প্রতিহিংসার আগুন জ্বালিয়ে না দিয়ে তারা যেন তাদের হৃদয়ের আলো দিয়ে এই দেশ, দেশের মাটি ও দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব পালন করে। এই আশাটুকুই আমরা করি।